টাউন বরদলি বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে কম্বল বিতরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উদ্যোগে কম্বল বিতরণ, অর্থাৎ ৮ টাউন বরদলি বিধানসভার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী সেই এলাকার বিভিন্ন জনের মধ্যে কম্বল বিতরণ করছেন। বেশ কয়েকটি কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা ইতিমধ্যে আপনাদের কাছে তুলে ধরেছি। আজ আগরতলার গুরুত্বপূর্ণ ৩২ নং ওয়ার্ড এবং ২০ নং ওয়ার্ড এলাকায় সেই কম্বল বিতরণ অনুষ্ঠানে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য নেতৃত্ব সেই পর্বে রয়েছেন। আপনারা প্রত্যেকে জানেন যে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি ওয়ার্ডে অনুষ্ঠানের মধ্য দিয়ে বা সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে কম্বল বিতরণ করছেন। শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে ইতিমধ্যে আরো কয়েকটি ওয়ার্ডে। আজ ৩২ নং ওয়ার্ড ও ২০ নং ওয়ার্ড এলাকায় সেখানে দুইটি আয়োজনে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে, অর্থাৎ টাউন বরদলি বিধানসভার বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রী সেই এলাকার মানুষদের মধ্যে সেখানে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করছেন। এই আয়োজনগুলোতে উপস্থিত আছেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব, সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব, প্রাক্তন মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, রয়েছেন বিজেপি নেতা সুব্রত বাবু সহ অন্যান্যরা উপস্থিত আছেন। তারা প্রত্যেকেই সেই আয়োজনে উপস্থিত থেকে জনগণের সাথে যে সম্পর্ক বাড়ানো কিংবা সম্পর্ক স্থাপন সেই বিষয়গুলো নিয়ে তারা আলোকপাত করছেন কিংবা কথা বলছেন। এই অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী তার ভাবনা, সরকারের দৃষ্টিভঙ্গি, কেন্দ্র রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম ইত্যাদি তুলে ধরছেন। আমরা আগরতলায় দুইটি জায়গায় সেখানে মুখ্যমন্ত্রী আজ বস্ত্রদান, শীতবস্ত্র দান কিংবা কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আগরতলার পুর নিগমের ২০ নং ওয়ার্ড এবং ৩২ নং ওয়ার্ডে, এবং সেই দুইটি আয়োজনের কিছুটা মুহূর্ত আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তার পাশাপাশি আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য কিংবা প্রতিক্রিয়া শুনব। সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আর বেশি দিন নেই, আমাদের 2025 ইংরেজি বর্ষ চলে আসছে। তো সেই উপলক্ষে ইন অ্যাডভান্স আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাতে চাই। আমরা চাই সবাই একসাথে, আমরা দুঃখ আনন্দ সবাই আমরা একসাথে শেয়ার করি, একসাথে সামনের দিকে এগিয়ে যাই। শুধু আনন্দওয়ালিতে না, সারা ত্রিপুরাতেই আমাদের এটাই হচ্ছে মূল বার্তা। অনেকের সমস্যা আছে, সেই সমস্যা মধ্যেই সমাধানের মাধ্যমে আমরা একে অপরের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব, সে আশা আমি করছি। আমরা এখানে আজকে আমি গত দুদিন ধরেই এই শীতবস্ত্র বা কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি ৮ নং বরদলির উদ্যোগে। এবং আমি কালকেও বলেছি যে বস্ত্র বিতরণ এটা কিছু এরকম না যে কিছু একটা দিলাম, এর মাধ্যমে আমাদের একটা সম্পর্ক স্থাপন, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কিছুটা যে আনন্দের যে বিষয়, কষ্টের যে বিষয়, কোন সমস্যার যে বিষয়, তার মাধ্যমে সমাধানের মাধ্যমে আমরা একজন আরেকজনের হাত ধরে আমরা চলতে চাই। এখানে আমরা তো ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প আমরা করছি এবং বেনিফিশিয়ারি স্কিমের মাধ্যমে আমরা অনেক কিছু চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও চেষ্টা করছেন যে মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে এবং মানুষের যেসব সমস্যা নিয়ে, মানুষ মানেই সমস্যা থাকবেই, কিন্তু সমস্যাগুলো আমরা সরকারের তরফ থেকে আমরা দেখছি কিনা এটাও খুব ইম্পর্টেন্ট। সেটা চাকরির ক্ষেত্রেই হোক, সেটা স্বাস্থ্যের বিষয়েই হোক, বা আমাদের এখন এখানে যারা নতুন নতুন ছেলে মেয়েরা এখন এন্টারপ্রেনারশিপের চেষ্টা করছে এখানে, তো তাদের জন্য আমাদের যে পলিসি আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইনভেস্টমেন্ট পলিসি, সেইগুলো আমরা করছি যাতে করে চাকরি তো সব দেওয়া যাবে না, কিন্তু তাদের কর্মসংস্থানের যে উদ্যোগ সেগুলো আমরা করছি। এবং বিশেষ করে মা বোনদের যে আমাদের যে এখন বিশেষ করে গ্রাম্য অঞ্চলে যেভাবে আর্থিক এবং সব দিক দিয়ে উন্নয়ন হচ্ছে, সেটা কিন্তু আমরা রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি।
কিছুদিন আগেও আমি একটা আর্টিকেল আমি পড়ছিলাম, সেই আর্টিকেলে আমি দেখলাম যে আমাদের এখানে এখন জিএসডিপি আগের থেকে অনেক বেশি এখানে বেড়েছে, কয়েক গুণ বেড়ে গেছে। তাছাড়া শুধু তাই নয়, আমাদের যেমন আমাদের পার ক্যাপিটা ইনকাম এখন প্রায় 1,77,000-এর উপরে হয়ে গেছে, এর আগে অনেক কম ছিল। অর্থাৎ সব দিকে আমাদের উন্নয়ন যে হচ্ছে তার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ডাটার কথা বলছে। আইন শৃঙ্খলার কথা আমরা যদি বলি, পত্রপত্রিকায় উঠে, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, অনেক সময় লেখেন যে এখানে আইনের শাসন নেই। হাজারটার মধ্যে একটা দুটো হবেই, কিন্তু তার জন্য আমাদের তরফ থেকে সেই দিকে আমরা দেখছি কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো রেজাল্ট বলছে, ডাটা বলছে আমরা এখন 28টা থেকে 29টা যে আমাদের রাজ্য আছে তার মধ্যে ত্রিপুরার নিচের দিক দিয়ে আমরা তৃতীয় স্থানে আছি। এবং যেখানে শান্তিতে যদি কোনো জায়গায় কোনো প্রদেশ থাকে, কোনো দেশ থাকে, সেখানে মানুষও কিন্তু আসতে চাইবে। ট্যুরিজমের দিক দিয়ে এখন প্রচুর টুরিস্ট এখন বাইরের থেকে আসে, আগের তুলনায় অনেক বেশি। এখানে অনেকে বলছেন যে কোনো ডেভেলপমেন্ট ওনাদের চোখে নাকি দেখতে পাচ্ছেন না। আমি জানি না ওনারা কি চোখে দেখেন, কিন্তু আমরা দেখছি বাইরের থেকে মানুষ যখন আসে বলে 10 বছর আগের ত্রিপুরা আর 10 বছর পরের আগরতলা ত্রিপুরা অনেক ডিফারেন্স। এখান থেকে আমরা যদি এখন কৈলাসহরে যাই, 1.25 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। কিছু কিছু রাস্তার সমস্যা এখনো আছে, সেগুলো যখন হয়ে যাবে আমার মনে হয় 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আগে তো একটাই মাত্র NH-08 ছিল এবং একদমই সরু পাতলা। সেটাও যখন আমি ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরিজিকে বললাম, সেখানে উনি 4 লেনের উনি অনুমোদন দিয়ে দিয়েছেন। 6টা ন্যাশনাল হাইওয়ে, ট্রেন, আমরা ভাবতে পারিনি এখন, ইন্টারনেট, এয়ারওয়ে, সব দিক দিয়ে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে নর্থ ইস্টকে উনি অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন, আমাদের ফিউচার অনেক ব্রাইট। আপনারা শুনেছেন নিশ্চয়ই যে সেদিন যখন আমাদের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এসেছিলেন, আমার তো জানা ছিল না, উনি বলছেন নর্থ ইস্ট এই যে অষ্টলক্ষ্মী পুরো উত্তরপ্রদেশের 2 গুণ আয়তনের দিক দিয়ে এই যে 8টা আমাদের স্টেট আছে, এবং এই 8টা স্টেটের যদি উন্নয়ন আগামী দিন যদি যেভাবে প্রধানমন্ত্রী যে মার্গদর্শন দিচ্ছেন এবং আমাদের যেভাবে উনি সাহায্য করছেন, আগামী দিন অর্থনীতির দিক দিয়ে আজকে এখন আমাদের অর্থনীতির দিক দিয়ে আমরা 5ম স্থানে আছি। 3য় স্থানে আসতে গেলে তার উদয় কিন্তু এই নর্থ ইস্ট থেকে শুরু হবে, সেটা উনি বলেছেন। সবাইকে নমস্কার, শুভ সকাল। আজকে দেখি এখন সব জায়গায়, আগে তো মানে ত্রিপুরার কি অবস্থা ছিল, আমি যখন এখনো যাই বহু জায়গার মধ্যে স্কুল কলেজের যে অবস্থা, এক এক সময় অবাক হই। আমি বলি যে 35টা বছর ওনারা কি করবেন, যদি ঠিকঠাক ভাবে কাজ করে যেতেন তাহলে আমাদের পক্ষে তো অনেকটা সুবিধা হতো। এই কাজগুলো আমাদের করতে হচ্ছে এখন। কাজের মধ্যে একটাই কাজ করেছে, আগরতলা শহরে 1-2টা ওভারব্রিজ, উড়াল পুল বানিয়েছেন, আর সমস্ত ত্রিপুরার মানে গ্রামে গঞ্জে যদি যান কয়েকটা কমিউনিটি হল বানিয়েছেন, সেখানে বক্তৃতা দেওয়ার জন্য এগুলো বানিয়েছেন, আর কিছুই করেনি। স্কুল কলেজের অবস্থা দেখি কি অবস্থা, কোনো বাউন্ডারি নেই, দরজা জানালা নেই, 2জন স্টুডেন্ট আছে, 3-4 জন টিচার, কিন্তু রিহেবিলিটেট করতে হবে। এইভাবে তো আমরা চলবো না। আমরা তো চাই যে এই ধরনের স্কুল যদি এখানে প্রয়োজন হয় তা দেবো আমরা, কিন্তু চাকরির জন্য ওখানে দিতে হবে। ওখানকার যে এমএলএ আছে, এমএলএ কে খুশি করবার জন্য বা জনপ্রতিনিধিকে খুশি করার জন্য বা ওই জায়গার যার যিনি চাইছেন তাকে খুশি করার জন্য এরকমটা হবে না। আমরা চাই গুণগত মানের শিক্ষা দেওয়ার জন্য। তো সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি, টিচারদের রিক্রুটমেন্টের কথা আমরা ভাবছি। আমরা চাই যে
একটা গুড গভর্নেন্স যেটাকে বলে, সুশাসন যাকে বলে, আমরা সেই দিকে আমরা কাজ করতে চাই। আমাদের মনে আছে যে 2022-এ আমরা সুশাসন দিবস সামনে রেখে আমরা প্রতি ঘরে সুশাসন শুরু করেছিলাম। অর্থাৎ আমাদের সরকারের যেসব বেনিফিশিয়ারি যে স্কিমগুলো আছে আমাদের সেন্ট্রালের এবং আমাদের স্টেটের, সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছয়। আমরাই তো অনেক সময় জানি না, আমরা যাই না, মনে করি কোথায় যাব, অফিসে গিয়ে কার কাছে যাব, হয়রানি হয় যদি যাই, আজকে না কালকে আসুন। তো প্রতি ঘরে সুশাসন একদম 100% সাকসেসফুল হয়েছে। প্রতিটা গ্রামে গঞ্জে গিয়ে সমস্ত মানুষের কাছে তার যেসব সমস্যাগুলো, কারোর এসটি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, কাউকে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের উদ্যোগে যেসব সাহায্যগুলো আছে, কৃষিক্ষেত্রেই হোক, সমস্ত ক্ষেত্রে আমাদের ওই সময় ওই মেলা করে করে আমরা দিয়েছিলাম। অর্থাৎ সরকার দরজার সামনে আছে, সেটা আমরা করেছি। আমার সরকার করে একটা আমরা পোর্টাল আমি উদ্বোধন করেছিলাম। আমার সরকারের মাধ্যমে যখন গ্রামে গঞ্জে প্রতি সপ্তাহে ওখানকার আধিকারিক এবং যারা জনপ্রতিনিধিরা আছেন বেরোয়, সেখানে কোনো জায়গায় যদি ড্রেন খারাপ আছে, রাস্তা খারাপ আছে, ইলেকট্রিসিটির সমস্যা আছে, ফটো তুলে সেটাকে আপলোড করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে সমাধান করা। যদি না হয় পরবর্তী সময়ে এসডিএম লেভেলে আসবে, এসডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে আসবে, ডিস্ট্রিক্ট লেভেলে না হলে চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রীর একটু নির্দিষ্ট সময়ের মধ্যে আসে। এবং দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠানে, সারা পৃথিবীর মধ্যে এরকম মন কি বাত অনুষ্ঠান কোনো কান্ট্রির মধ্যে হয় না, একমাত্র ভারতবর্ষেই হয়। মন কি বাত অনুষ্ঠানে যেসব কথাবার্তা উনি বলেন, যেসব জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরেন, আমরা জানিও না অনেক কথা, এগুলো এতে করে কানেক্ট হয়, মানুষের সাথে কানেকশন হয়। অনেককে জিজ্ঞেস করেন কোথায় আছে এরকম। আমাদের এই প্রধানমন্ত্রীজি আসার পর 2014 পর থেকে এই দেশ, এর আগ পর্যন্ত এই দেশ থাকবে না টুকরো টুকরো হয়ে যাবে, এরকম একটা অবস্থা ছিল। 2014 পর থেকে আপনি দেখুন আমাদের দেশের এখন কত সুন্দর একটা অবস্থা। তো আমরাও সেই দিশায় চলছি। আমরা চাই সবার মুখে হাসি ফোটানো। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আট বরদোয়ালি মন্ডলের সভাপতি এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব যে ওনারা এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করেছেন, সবাইকে আসতে বলেছেন। এবং আশা করি আমরা এই ধরনের যে অনুষ্ঠান আগামী দিন আমরা আরো বেশি বেশি করে করব, যাতে মানুষ থেকে আমরা দূরে না যাই। সমস্যা থাকবে, সমস্যা আমাদের কাছে আসবেন। প্রতি বুধবারেও আমি বসি, বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসে, স্বাস্থ্যের বিষয়ে হোক, খেলাধুলার বিষয়ে, সব ডিপার্টমেন্টের যা যা আছে, এবং প্রতি সময় আমরা রিভিউ করছি সমস্ত কোথাও ঠিকভাবে কাজ হচ্ছে কিনা। এবং ভোলা জলে মাছ ধরার যে রাজনীতি, তার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আগের রাজনীতি সবসময় একটা মানে কি ধরনের রাজনীতি ছিল আমরা সবাই জানি, ডিস্টারবেন্সের মাধ্যমে সরকার চালাতে চাইতো। আর আমরা এখন উইদাউট ডিস্টারবেন্স, আপনারা দেখেছেন এর আগেও 2-3 জায়গার মধ্যে। আপনারা শুনলেন সেই আয়োজনে মুখ্যমন্ত্রীর কি প্রতিক্রিয়া, উভয় দিক থেকে তিনি তার ব্যাখ্যা করেছেন। সরকারের কাজকর্ম, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিরোধীদেরকে কটাক্ষ কিংবা আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনা ইত্যাদি সবকিছুই টানলেন 32 নম্বর ওয়ার্ডের আয়োজনে। 20 নম্বর ওয়ার্ডেও অনুরূপ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।